ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি অথবা মোটরসাইকেল চালালে পুলিশ কি মামলা দিবে, বা ই পেপার লাইসেন্স দিয়ে গাড়ি চালানো কি বৈধ? আপনারা যারা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করবেন এবং ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিচ্ছেন, এখন টাকা জমা দিলেই ই লাইসেন্স বের হয়ে যাবে। যেহেতু লাইসেন্স বের হইতে আরও 3-4 মাস সময় লাগবে, অনেকের ই পেপার লাইসেন্সটা বের হয়ে যায়। অনেকে চাচ্ছেন যে এটা দিয়ে গাড়ি চালাতে। আসলে এটা দিয়ে কি গাড়ি চালানো যাবে, বা যদি যায় পুলিশ কি মামলা টামলা দিবে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আমার বাস্তব অভিজ্ঞতাটা এখানে শেয়ার করব। আমার এই যে ই পেপার লাইসেন্সটা দিয়ে আমি ঢাকা শহরে অলরেডি মোটরসাইকেল চালাচ্ছি, পুলিশ কি আমাকে মামলা দিচ্ছে কিনা, বা আমি কি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছি কিনা, আমার বাস্তব অভিজ্ঞতাটা আজকে এখানে শেয়ার করব। আপনারা যারা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের ই পেপারটা দিয়ে ড্রাইভিং মোটরসাইকেল বা হচ্ছে গাড়ি চালাতে চাচ্ছেন, আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার পর সবার কাছে রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি কোনো কিছু জানা থাকে তাহলে পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন। আর যদি আপনি আমার চ্যানেলটাকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে আমি ড্রাইভিং লাইসেন্স, তারপর হচ্ছে সরকারি ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ বা হচ্ছে সরকারি বিভিন্ন প্রশিক্ষণগুলোর এখানে ভিডিও আপডেট দিয়ে থাকবো। আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর এছাড়া হচ্ছে আমি আমার আরেকটা চ্যানেল রিয়াদ এইচ স্মিথ, এই চ্যানেলে ড্রাইভিং নিয়ে অনেকগুলো ভিডিও করছি, চাইলে সেগুলো দেখতে পারেন। অনেক তথ্য পাবেন, সবগুলো ভ্যালিড তথ্য। আমি যেহেতু আমার নিজের লাইসেন্স নিজে করেছি, একা সব কিছু সম্পূর্ণ দাব করেছি। এখন আমার যে মেন লাইসেন্সটা আসতেছে না, এটা দিয়ে আমি হচ্ছে ঢাকা শহরে উবার বা পাঠাও চালাচ্ছি। আমার আসলে কি সমস্যা হচ্ছে বা কি সমস্যা হচ্ছে না, বা আমাকে যে পুলিশ ধরছে, ধরার পরে আমার এই লাইসেন্স দিয়ে আসলে আমি কি কোনো সমস্যায় পড়ছি কিনা সেই বিষয়টাই খোলাসা করব। আপনারা যারা ই পেপার লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে চাচ্ছেন, আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো চলুন মূল কথায় যাই। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আমার নতুন আরেকটা চ্যানেল কিং অফ রিয়াদ, এই চ্যানেলটা থেকে আগের যে চ্যানেলটা আছে রিয়াদ এইচ স্মিথ, সেখানে অনেকগুলো ড্রাইভিং নিয়ে কথা আছে। এখানেও এখন থেকে ধারাবাহিকভাবে ড্রাইভিং বা বিভিন্ন বিষয় নিয়ে আপডেট থাকবে। আপনারা যারা নতুন আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এই যে আমার হাতে যে ই পেপার লাইসেন্সটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা হচ্ছে আমি 2023 সালেই করছি। যে আমি সরকারিভাবে বিআরটিসি থেকে ফ্রি প্রশিক্ষণ করেছি 4 মাস পরে। এই যে লাইসেন্সের দাবটা, হ্যাঁ, এখানে আমি নিজে আবেদন করেছি। নিজে আবেদন করে হচ্ছে আমরা নিজে পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দিয়ে পাস করছি। পাস করার পরে আমাদের এই যে ই পেপার লাইসেন্সটা আসছে। আমার সাথে অনেকেরই, সবার ম্যাক্সিমামের হচ্ছে মেন যে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটা, সেটা সবাই পেয়ে গেছে, কিন্তু আমি পাইনি আমার ছোট্ট একটা ভুলের কারণে। হ্যাঁ, আমার এইখানে দেখেন এই কিন্তু অনেক বড় একটা হচ্ছে অ্যাড্রেস দিছি, এই অ্যাড্রেসটার কারণেই হচ্ছে মানে অনেক বড় অ্যাড্রেস হয়ে গেছে, যার কারণে আমার যে মেন স্মার্ট কার্ডটা সেটা আমার বাড়িতে পৌঁছাতে পারেনি, যার ফলে আমি আমার স্মার্ট কার্ডটা পাইনি। এখন আমি এই ই পেপার দিয়ে ঢাকা শহরে চলাচল করছি, তবে আমি এই পর্যন্ত কোনো সমস্যায় পড়িনি। তবে গত কয়েকদিন আগে আমি যেহেতু মাঝে পার্ট টাইম হিসেবে পাঠাও বা উবার রাইড করে থাকি, বনানীতে আমাকে পুলিশ ধরেছে। এই পেপারটা যখন আমাকে বলছে আপনার বাইকের অরিজিনাল কাগজপত্র দেখান, আমি সবগুলো দেখাইছি। দেখার পর পরবর্তী বলে আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেখান, তখন আমি এইটা শো করছি ডিরেক্টলি। এটা শো করার পরে পুলিশ আমার এটা দেখছে, দেখার পরে আমার সকল কাগজপত্র দেখার পরে দেখছে সব ঠিক আছে, আমাকে ছেড়ে দিছে। তো আপনারা যারা অনেকেই আছেন যে ড্রাইভিং লাইসেন্সটার যেহেতু স্মার্ট কার্ডটা পরীক্ষা দেওয়া বা ই পেপার বের হওয়ার 3 থেকে 4 মাস পরে স্মার্ট কার্ড আসে, তো এতদিন আপনারা কি আর বসে থাকবেন? আপনারা চাচ্ছেন যে এটা দিয়ে গাড়ি চালাতে পারবেন, কোনো সমস্যা নেই, পুলিশ কখনো মামলা দিবে না। বরঞ্চ আমি আপনাদের যদি একটু উদাহরণ দিয়ে বুঝাই, বিষয়টা হচ্ছে এরকম। আপনি ধরেন কোনো একটা প্রতিষ্ঠান থেকে এসএসসি বা এইচএসসি কোনো একটা বোর্ড পরীক্ষা দিলেন, হ্যাঁ, আপনি পরীক্ষা দিয়ে পাস করছেন। যেদিন পাস করছেন পরের দিনই তো আর আপনার সার্টিফিকেটটা আপনার স্কুলে চলে আসবে না, ওই সার্টিফিকেট আসতে 3 থেকে 4 মাস সময় লাগবে। কিন্তু আপনার তো অনলাইনে আপনার রেজাল্ট শিট, মার্কশিট এগুলো অলরেডি চলে আসছে। এগুলো দিয়ে আপনারা যে কোনো অফিস আদালতে বিভিন্ন চাকরি বাকরি করতে যেতে পারবেন, বা আপনি যে পরীক্ষা পাস করছেন ওটার যে বিষয়টা, হ্যাঁ, সেটা তো আপনার অনলাইনে চলেই গেছে, সেটা সবাই দেখতে পারবে। কিন্তু সেম বিষয়টাই হচ্ছে এইরকম, আপনি যে দিনটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিবেন, পাস করবেন, পাস করলে হচ্ছে আপনি যে টাকা মানে লাইসেন্সে যে ফি আছে 3000-4000 টাকার মতো একটা ফি আছে, এই ফিটা প্রদান করলেই 2 থেকে 3 দিনের মধ্যে আপনার এই যে পেপারটা অনুমোদন দিয়ে দিবে। এটা দিলেই আপনার যেই কোনো জায়গাতে
আপনি কি গাড়ি চালাতে পারবেন। যেমন ওই যে আপনার পরীক্ষাতে পাশ করলে যেই কোনো অফিসারদের সরকারি চাকরি যেই কোনো চাকরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার একটা ডিগ্রি বিষয়টা অনলাইনে চলে গেছে, সেম এই বিষয়টা অনলাইনে চলে গেছে। জাস্ট আপনার যে স্মার্ট কার্ডটা সেটা আস্তে আস্তে লেট হচ্ছে, এই কারণে যেমন আপনার সার্টিফিকেটটা আস্তে আস্তে লেট হচ্ছে, সেম বিষয়টাই। অতএব আপনি পাস করছেন এবং আপনার যে পাস করছে অনলাইনে যে কপিটা, এটা দিয়েই তো আপনার সব কিছু মূল্যায়ন হয়ে যায়। ওটা জাস্ট মাত্র একটা স্মার্ট কার্ড, ওটা থাকলে সব কিছুর একটা গ্রহণযোগ্যতা বেড়ে যায়। হ্যাঁ, স্মার্ট কার্ডে সব কিছু আপনার মজবুত, কিন্তু এটা যে একবার দুর্বল তা না, এটা দিয়ে আপনার সব কাজ করতে পারবেন, সব জায়গাতে আপনি ড্রাইভিং করতে পারবেন। হ্যাঁ, আপনার যতটুকু অনুমোদন আছে সেই অনুযায়ী আপনি সব কিছু করতে পারবেন। ই পেপার লাইসেন্স থাকলে বরঞ্চ কিছুই হয় না, বরঞ্চ অনেকে হচ্ছে কী করে, মেইন কার্ডটা ঘরে রেখে যায়, অনেক সময় এটা লয়ে যায়, কারণ মেইন কার্ডটা অনেক সময় হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, অনেকে এর জন্য এইটাকে ইউজ করে সবসময় বেশি। আর আমি এটা ইউজ করি সবসময়, কারণ আমার হচ্ছে মেন লাইসেন্সটা আসে নাই। ওই যে বললাম আমার যে অ্যাড্রেসটা, আমি আমার অ্যাড্রেসটা অনেক বড় দেওয়ার কারণেই আমার লোকেশন তারা চিনতে পারেনি, জন্য আমার ওই জায়গাতে হচ্ছে আমার স্মার্ট কার্ডটা পৌঁছায়নি। এই জন্য আমি বিআরটিতে গেলাম যে ওনারা বলছে যে এখন প্রায় 1 বছর যাবত হচ্ছে কোনো স্মার্ট কার্ড ইস্যু হচ্ছে না, সবাই হচ্ছে ই পেপার দিয়েই আপনারা লাইসেন্স গাড়ি চালাতে পারবেন। আমাকে বলছে আপনার এই লাইসেন্সটা দিয়েই হচ্ছে আপনি সব জায়গাতে গাড়ি চালাতে পারবেন, পুলিশ কিছু বলবে না। আসলে কিছু বলে নাই। আমি যেহেতু আমাকে একদিন পুলিশ ধরছে, আমি বাস্তব অভিজ্ঞতা হলাম যে পুলিশ এটা ধরার সাথে সাথে, এটা দেখানোর সাথে সাথেই আমাকে তিনি ছেড়ে দিয়েছে। আমার আসলে ওর কোনো জরিমানা বা কোনো কিছু করেনি। তো আপনার যাদের হচ্ছে ই পেপার লাইসেন্স আছে, আপনারা হচ্ছে স্বেচ্ছায় যে কোনো জায়গায় গাড়ি চালাতে পারবেন, যতটুকু পারমিশন আছে সব অনুযায়ী। তো আশা করি তাদের কোনো সমস্যা হবে না, যেহেতু আমিও সমস্যা ফেস করি নাই, যেহেতু আমি ঢাকা শহরে ওভার পাঠাও দেই, বা অনেক সময় আমি নিজেই অনেক সময় গাড়ি টাড়ি চালাই, সেই ক্ষেত্রেও আমি আসলে কোনো সময় সমস্যা ফেস করিও না। এটা দেখানো মাত্র পুলিশ আমাকে ছেড়ে দেয়, কারণ আমার এটা অবৈধ, এটার মেয়াদ যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত আমার এটার ভ্যালিডিটি আছে। সেই ক্ষেত্রে কখনোই ই পেপার লাইসেন্স থাকলে সমস্যা করে না পুলিশ, বা মামলাও দেয় না। তো আশা করি আপনারা যারা হচ্ছে ই পেপার লাইসেন্স নিয়ে সংশয় আছেন, আসলে ই পেপার লাইসেন্স দিয়ে কি আসলে গাড়ি চালানো যায় কিনা, পুলিশ মামলা দেয় কিনা, বিশেষ করে তাদের বলি মামলাও দেয় না। এবং এটা থাকলে যে আপনি তারা মামলা দিবে বা হচ্ছে হয়রানি করবে বিষয়টাও না, এটাই হচ্ছে আপনার মেন বিষয়টা। আর ওই যে আপনার হচ্ছে স্মার্ট কার্ড লাইসেন্সটা, সেটা আসলে পরে আসতে, কিন্তু এটা দিয়ে আপনি সব কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করতে পারেন। আর আমি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আরও কয়েকটা ভিডিও করবো আমার এই চ্যানেলটাতে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও সরকারি বিভিন্ন ফ্রি প্রশিক্ষণগুলো, যেগুলোতে হচ্ছে যেখানে আপনারা ফ্রিতে প্রশিক্ষণ করে লাইসেন্স সার্টিফিকেটগুলো অর্জন করতে পারেন, সেগুলো নিয়ে আমি খুব শীঘ্রই ভিডিও দিবে এই চ্যানেলে। সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।